শুধু কলকাতা না, আমি পুরো বেঙ্গলকে ভালোবাসি। বেঙ্গল আসাম আমাদের সেম সংস্কৃতি। কলকাতা থেকে আসামের দূরত্ব মাত্র 1000 কিলোমিটার, বিমানে সময় লাগে মাত্র 1 ঘন্টা। কিন্তু দেখুন কি আশ্চর্য ভাগ্যের পরিহাস, আজকে কলকাতার যাদেরকে আমরা স্টার, সুপারস্টার বা মেগাস্টার বলছি, তাদেরকে স্টার বানানোর জন্য জুবিনদার অবদান গুণে শেষ করতে পারবেন না। অথচ তারা জুবিনদার শেষ যাত্রায় সামিল হওয়ার প্রয়োজনও মনে করলেন না। এতে জুবিনদার কি কোনো ক্ষতি হয়েছে? না, একদমই না। বরং তারা যদি যেত, তাহলে বাংলা তথা আসামের মানুষদের কাছ থেকে ভালোবাসা আরো বেশি পেত। জুবিনদাকে নিয়ে আপনি যে কোনো পোস্টের কমেন্ট বক্স চেক করুন, সবার একটাই জিজ্ঞাসা, জুবিনদার শেষ যাত্রায় কেন কলকাতা থেকে কোনো অভিনেতা গেলেন না? যে মানুষটা শুধু কলকাতা না, গোটা বাংলাকে ভালোবেসেছিল। মাছ ভালোবাসি আমরা। মাছ তার ভীষণ প্রিয় ছিল, যিনি নিজে বলেছেন বাংলা ও আসামের কালচার একই। না, এমন কোনো সাধারণ বাঙালি নেই যে জুবিনদাকে ভালোবাসে না বা তার চলে যাওয়াতে চোখের জল ফেলেননি। আমার আক্ষেপ শুধু সো কল স্টারদের জন্য। জুবিনদা বলেছিল, সৎ থাকো, কর্ম করে যাও, মানুষ তোমাকে ভালোবাসবেই। জুবিনদা কোনোদিন কাউকে পরোয়া করেনি, হোক সে কোনো বড় নেতা বা কোনো সুপারস্টার। আর তাই তো তিনি রাজার মতো পেলেন কোটি কোটি মানুষের শ্রদ্ধাঞ্জলি।